सः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ सः जूं हौं ॐ हौं जूं सः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ सः जूं हौं ॐ हौं जूं सः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ सः जूं हौं ॐ हौं जूं सः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ सः जूं हौं ॐ हौं जूं सः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ सः जूं हौं ॐ हौं जूं सः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ सः जूं हौं ॐ हौं जूं सः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ सः जूं हौं ॐ
আমি এসেছি দমদম থেকে। সমস্যা আমি তো সমস্যা মানে কি, আমি অনেক দিন ধরে মেলামেশা করি, আর আমার সমস্যা যেগুলো আছে সেগুলো আমার গুরুদেব জানে। আমি মানে যাতায়াত করছি আমার গুরুদেবের কাছে 2000 সাল থেকে। আজকে প্রায় 25 বছর হতে চললো। আমি সবই জানি, এবং উনি কীরকম ধরনের লোক, এগুলো আমি জানি, এবং ওনার কাছে অনেক ভালো ভালো লোকেরা আসে, এগুলোও আমি জানি। হ্যাঁ, সমাধান হয়েছে। ব্যাপারটা সেখানে না, উনি তো আমার গুরুদেব। তো এইবার ব্যাপারটা হয় কি, আমি হচ্ছে এইগুলোকে কোনো সময় বিশ্বাস করতাম না। এবার আমার ছোটোখাটো দুই একটা সমস্যা যখন আমি বললাম, তো আমি সব চাকরি ভাই চাষকে দীর্ঘ 4-5 বছর আমি এই তার আমার পুজো বাজাই। ও লোক আমার ভালো শ্রদ্ধা করে, আর আমার যখনই পুজো হয় তখনই আমার ও লোক খোঁজ করে আমার বায়নাপত্র দেয়, আমার সঙ্গে ভালো ব্যবহার করে। ও লোক আর জ্যোতিষীর দিকেও খুব ভালো কাজ করে। আমি অনেক বছর ধরেই পরেশদা জামাইবাবু হন, আমার দিদির বাড়ি এখানে আসছি প্রতি বছরের এই পুজোতে। খুবই ভালো লাগে, খুব আন্তরিকভাবে এই যে পুজোটা হয়, আমরা পুরো ফ্যামিলি নিয়ে আসি, খুব এনজয় করি। পরেশদার কিছু জ্যোতিষ চর্চা এসব যে করেন তাতেও যথেষ্ট প্রফিসিয়েন্সি আছে। এইভাবেই প্রতি বছর পরেশদা পুজো আরও করবেন, আমরাও আসবো, এনজয় করবো। থ্যাংক ইউ। আমি জয়পুর থেকে এসেছি, আমার নাম চুমকি গলুই। আর পরেশ পোদ্দার আমার হচ্ছে জামাইবাবু, আমার নিজের। আর কি বলে, আর কি বলার আছে, সবই ভালো। নিজের মতো করে আসি এই পুজোতে, প্রত্যেক বছরই আমার আসা হয়, আর নিজেদের মধ্যে সমস্ত সব কিছুই ভালো। আমি একটু হরিনাম সংকীর্তন করি, আমার ভালো লাগে। আমি এখানে এসে একটু গান বাজনা করে যাই। নমস্কার, সোনার বাংলাকে আমার অনেক ধন্যবাদ। আমি একজন স্কুল টিচার, হাবড়াতে স্কুল টিচারই করি, রোজই যাতায়াত করি। তো আমার জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি এবং এখনও হচ্ছি, এবং সেটা পরেশদার সাথে আমার আলাপ হয়েছে। উনি ভীষণ ভালো মানুষ এবং উনি সমস্যার অনেক সমাধান করছেন, এবং আমি মানুষের কাছে বার্তা দিতে চাই যে ওনার সাথে এসে যোগাযোগ করুক, ওনাকে জানুক, ওনাকে চিনুক, উনি তাদের সমস্যার সমাধানগুলো করে দেবেন। ভীষণ ভালো মানুষ উনি একজন। এবং হ্যাঁ, আমার তো সমস্যা ছিল এবং এখনও আছে, সেগুলো উনি সমাধান করার চেষ্টা করছেন এবং অনেকটাই সমাধান হচ্ছে। আমি সবার কাছে নিবেদন করছি এবং রাখছি যে আপনারা ওনার কাছে এসে যোগাযোগ করুন, আপনাদের সমস্যাগুলো উনি যথাসম্ভব খুব ভালোভাবেই সমাধান করে দেবেন। এবং আমার বিশ্বাসও আছে, আমার নিজের বিশ্বাস থেকেই বলছি যে উনি আপনাদের সমস্যাগুলোকে অবশ্যই সমাধান করবেন। আমার নাম লেখা দত্ত, আমি বাবুইহাটি থেকে আসছি। এই মন্দিরে আজ 15 বছর ধরে আসি, অনেক উপকার পেয়েছি, অনেকজনকে বলেছি, তারাও অনেকে আসে বা অনেক কাজে উপকার পেয়েছে, আরও আসবে বলে এখনও ঠিক করেছে। আর পরেশদা তো আমাদের সারা জীবন পরেশদা করেই চালানো হয়। যে পরেশদা মোটামুটি আমার নিচেই, এমনি বাড়ির নিচেও বসেন, বা টুকটাক আমার কিছু হলেই আমি পরেশদার কাছে যাই, বা উপকৃত হই বলে সেই জন্য পরেশদার কাছে যাই। খারাপ না, ভালো। আমি মোট কথা আমরা দাদা দিদির মতন সম্পর্ক হয়ে আছে। নমস্কার, মা তারার কৃপা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকে যেটা আমি বলতে চাইছি, আমি দীর্ঘ 35 বছর ধরে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে রিসার্চ করছি
তার ভিতরে আমার বাড়ির আজকে যে মন্দিরে পুজো হচ্ছে এটা হলো ৬ষ্ঠতম বর্ষ। আমার গুরুদেব তিনি ছিলেন তারাপীঠের একজন পান্ডা এবং সেখানকার বিশেষ সাধক। তো তিনি আমাকে অনেক দিন থেকে অনুরোধ করছিলেন যে মা তারা তোমার বাড়িতে প্রতিষ্ঠিত হোক, কিন্তু আমি বিভিন্ন কারণে এবং ভয়ে আমি মা তারাকে প্রতিষ্ঠা করতে চাইছিলাম না। বিভিন্ন লোকের মুখে আমি শুনেছি মা তারা বাড়িতে প্রতিষ্ঠান করা যায় না। তখন আমি গুরুদেবের কথাও অমান্য করতে পারছিলাম না, আবার নিজের মনকেও সায় দিতে পারছিলাম না। তো তখন আমি অনেক চিন্তাভাবনা করে অনেক দিন চিন্তাভাবনা করার পরে হঠাৎ একদিন রাত্রে আমি দেখলাম মা তারা আমাকে স্বপ্ন দেখালো। স্বপ্নে আদেশ হলো যে আমার বাড়িতে এই রকম মায়ের মূর্তি হবে, যেমন পদ্মের উপরে মা দাঁড়িয়ে থাকবেন এবং মায়ের টোটালি মানে শ্বেত মূর্তি হবে। তো 4 হাত নিয়ে মা সবাইকে আমার সঙ্গে আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং যত আমার ক্লায়েন্ট আছে বা আমার যারা আমার সঙ্গে আছে সবার ভালো হওয়ার জন্য 4 হাত নিয়ে মা আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে আছেন। তো আমি তো দীর্ঘ এই 5-6 বছর এটা আমার 6ষ্ঠতম বর্ষ। তো আমি মা তারাকে প্রতিষ্ঠা করার পর থেকে দেখছি আমার মোটামুটি বলতে নেই মা তারা আমার সহায় আছেন। এবং আমি দেখেছি বিশেষ যেমন এখানে আমারই একটা ভাগনা বউ ছিলেন যে সে দীর্ঘদিন সরকারের সঙ্গে কেস লড়ে তার চাকরি হচ্ছিল না, কিন্তু সে সরকারি চাকরিটা স্কুলের চাকরিটা পেয়েছে। পাওয়ার পরে সে কিন্তু খুব খুশি হয়েছে এবং সে মায়ের কাছে পুজো দিল, তার মনস্কামনা পূর্ণ হলো। এইরকম বহু লোকের আজকে মনস্কামনা পূর্ণ হয়। এবং এই যে আজকে আমার প্রতিষ্ঠা দিবসে বিশেষ যে আমি পুজো করে থাকি, এই পুজোতে আমার বিভিন্ন রকম, যেমন আপনি ইউএসএ যারা কাস্টমার আছে তাদের নামেও আমি পুজো সংকল্প করে দিই। তারপরে আপনার অস্ট্রেলিয়ায় আছে, বাংলাদেশে আছে এবং দুবাইতে আছে। এরকম বিভিন্ন জায়গায় আমার কাস্টমাররা ছড়িয়ে আছেন, তাদের উপকৃত হয়, এটাতে আমার খুব আনন্দ হয়। এবং যেমন কেউ যদি কিছু আমাকে বলে আমি কিন্তু সেটা যতক্ষণ তার না করতে পারি ততক্ষণ তার জন্য আমি চেষ্টা করে যাই। এবং আমার এতে চেম্বারে বা আমার বিশুদ্ধ সিদ্ধান্তে পঞ্জিকায় আপনি পাবেন আমার লেখা আছে, বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। এবং এটাই আমার চ্যালেঞ্জ থাকে যে আমি তাকে বিশ্বাস করাতে পেরেছি। এরকম অনেক লোক আছে যারা নাস্তিক ছিল, আজকে তারা কিন্তু মা তারার কাছে বসে থাকে। আজকে আমার একটা ছাত্র এসেছিল, সে হয়তো আমার থেকে বয়সে বড়, কিন্তু তার কোনোদিন এই জ্যোতিষ বা তন্ত্রের উপরে বিশ্বাস ছিল না। তাকে আমি এমন কাজ দেখিয়েছি, দেখানোর পরে আমি দেখিয়েছি মানে আমার দ্বারাই মা তারা করিয়েছে, আমি মা ছাড়া কিছুই করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমার এই প্রোগ্রামটা আপনি দেখবেন বৃহস্পতিবার সোনার বাংলা 2:50 এবং শনিবার দিন রাত্রি 9:45 অবশ্যই আমার এই বিশেষ প্রোগ্রামগুলো দেখবেন। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেমন জ্যোতিষীর উপরে আমি একটা পাঠ শেখাচ্ছি। আপনি যদি মনে করেন যে আপনি নিজেও কিছু জ্যোতিষ সম্পর্কে জানতে চান বা তন্ত্র সম্পর্কে জানবেন, তো আমার অনুষ্ঠানগুলো অবশ্যই দেখবেন। এই অনুষ্ঠানগুলো দেখলে এবং আজকের আমার যে বিশেষ পুজো দেখবেন, সারা রাত ধরে আমার পুজো চলবে, হোম হবে এবং সবার নামে আমার হোমে আহুতি হবে। তাই আমি জনগণ এবং সবার জন্য একটাই কথা বলি, যদি আপনার বিশ্বাস নাও থাকে আপনি একবার আসুন। আপনার কঠিনতম রোগ যদি থাকে, কঠিনতম সমস্যা থাকে, মা তারা আপনার সব সমস্যার সমাধান করবে। তার সঙ্গে আরেকটাও সবাইকে বার্তা দিতে চাই, সেটা হলো যদি মনে হয় যে আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি দুর্বল বা আপনি পয়সা দিতে পারছেন না বা আপনি অনেক জায়গায় গিয়ে ঠকেছেন পয়সার কারণে, আপনি আসুন, আমার যতটা সামর্থ্য আছে আপনার কাজটা আমি করে দেব। এটা আমার একটা সংকল্প। আমি চাই সবাই ভালো থাকুক, আমিও সবার সঙ্গে ভালো থাকি, মা তারা সবার আশীর্বাদ করুক। আমিও চাইছি মা তারা যেন আমাকেও আশীর্বাদ করে। এই বলে আমার